বছরের পর বছর একটাই কথা শোনানো হচ্ছে, ইরান দুর্বল, ইরান ভেঙে পড়বে, ইরানের কিছু করার ক্ষমতা নেই। কিন্তু গত কয়েক সপ্তাহে ইরান একের পর এক যা দেখাচ্ছে তা দেখে খোদ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর চোখ কপালে উঠে গেছে। আকাশে এমন বিমান, সমুদ্রে এমন জাহাজ আর মাটিতে এমন ড্রোন, যেগুলোর অস্তিত্ব সম্পর্কে পশ্চিমা দুনিয়ার ধারণাই ছিল না। আর এই পুরো পরিস্থিতির মধ্যে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব এখন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে তার নিজের মিত্রই তার কথা মানছে না। কিন্তু আসল চাঞ্চল্যকর তথ্যটা এখনো বাকি আছে, সেটা জানলে পুরো যুদ্ধের চিত্রটাই আপনার কাছে অন্যরকম লাগবে। শুরু করা যাক এমন একটি বিমানের কথা দিয়ে যেটা কোনো বোমা ফেলে না, কোনো গুলি ছোড়ে না, কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে এটি সবচেয়ে বিপজ্জনক অস্ত্রগুলোর একটি। ভেরিয়েভ A-50 রাশিয়ার তৈরি এই বিমানকে অনেক সামরিক বিশ্লেষক বলে থাকেন আকাশে ভাসমান রাডার স্টেশন। বিমানটির মাথার উপরে একটি বিশাল গোলাকার রাডার ডিস্ক বসানো। দেখতে সাধারণ মনে হলেও এর ভেতরে যে প্রযুক্তি কাজ করছে সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো। একটি সাধারণ যুদ্ধ বিমানের রাডার যেখানে মাত্র কয়েকশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে, সেখানে এই একটি মাত্র বিমান প্রায় 1000 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রতিটি নড়াচড়া নিখুঁতভাবে ধরে ফেলতে সক্ষম। শুধু যুদ্ধবিমান নয়, নিচু উচ্চতায় উড়ে আসা ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি স্টেলথ প্রযুক্তির বিমানও এর রাডারের চোখ এড়ানো প্রায় অসম্ভব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিমান দিনের পর দিন একটানা আকাশের থেকে নজরদারি চালাতে পারে। অর্থাৎ ইরানের আকাশ এখন 24 ঘন্টা এমন একটি অদৃশ্য প্রতিরক্ষা স্তরে মোড়া, যেটা ভেদ করা যে কোনো শত্রুর জন্য দুঃস্বপ্ন। শনাক্ত করা মাত্র তথ্য চলে যাচ্ছে ইরানের যুদ্ধবিমান ইউনিট, মিসাইল ব্যাটারি এবং সামরিক কমান্ড সেন্টারে। প্রতিক্রিয়ার সময় কমে আসছে সেকেন্ডের হিসাবে। কিন্তু ইরানের ক্ষমতার গল্প এখানেই শেষ নয়। সমুদ্রে যা ঘটছে সেটা আরো বেশি রহস্যময়। ইরানের কাছাকাছি সমুদ্রে হঠাৎ করেই একটি অদ্ভুত জাহাজের উপস্থিতি আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে এসেছে। এটি চীনের ইউয়ান ওয়াং সিরিজের একটি স্পেস ট্রেকিং জাহাজ। দৈর্ঘ্যে প্রায় 180 থেকে 200 মিটার। দেখতে যুদ্ধজাহাজের মতো নয়, বরং একটি বিশাল ভাসমান গবেষণা কেন্দ্রের মতো। কিন্তু এই জাহাজের ডেকে যা বসানো আছে সেটাই আসল শক্তি। বিশাল আকৃতির সাদা রাডার ডিশ এবং স্যাটেলাইট অ্যান্টেনা, যেগুলো এতটাই শক্তিশালী যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে উৎক্ষেপিত ব্যালিস্টিক মিসাইল বা রকেটের গতিপথ সমুদ্রের মাঝখান থেকে বসে হুবহু ট্র্যাক করতে পারে। মিসাইলের গতি কত, কোন দিকে যাচ্ছে, কোন উচ্চতায় পৌঁছেছে, কোন পর্যায়ে বুস্টার আলাদা হচ্ছে, প্রতিটি ডেটা মুহূর্তের মধ্যে সংগ্রহ করে নেয় এই জাহাজ। আরো ভয়ঙ্কর তথ্য হলো হাইপারসনিক মিসাইল, যা পৃথিবীর অধিকাংশ রাডার সিস্টেম ট্র্যাক করতে অক্ষম। সেটাও এই জাহাজ অনায়াসে পর্যবেক্ষণ করতে সক্ষম। একসঙ্গে 600রও বেশি আকাশে ভাসমান বস্তু ট্র্যাক করার ক্ষমতা রাখে এই একটি মাত্র জাহাজ। এখন প্রশ্ন হচ্ছে, চীনের এই জাহাজ ঠিক এই মুহূর্তে ইরানের কাছাকাছি সমুদ্রে কেন? এটা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে চীন ইরানের মধ্যে এমন কোনো সামরিক সমঝোতা কাজ করেছে যা এখনো প্রকাশ্যে আসেনি? আপনার কি মনে হয় এটা শুধু একটা গবেষণা জাহাজের রুটিন সফর? এই প্রশ্নের উত্তর হয়তো আগামী কয়েক সপ্তাহেই স্পষ্ট হবে। কিন্তু তার আগে জানতে হবে আরেকটি চাঞ্চল্যকর তথ্য, যেটা ইরানের ড্রোন সক্ষমতা নিয়ে। গ্লোবাল হুকের হুবহু কপি, উত্তর কোরিয়ার উপহার। পশ্চিমা বিশ্ব এতদিন ধরেই নিয়েছিল যে ইরান এবং উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সক্ষমতা সীমিত। বিশেষ করে উত্তর কোরিয়াকে তো একটি পশ্চাৎপদ বিচ্ছিন্ন রাষ্ট্র হিসেবেই দেখানো হয়ে এসেছে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। উত্তর কোরিয়া এত গোপনে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন নজরদারি ড্রোন তৈরি করে ফেলেছে, যেটা দেখতে হুবহু আমেরিকার সবচেয়ে দামি এবং আধুনিক ড্রোন RQ-4 গ্লোবাল হুকের মতো। আন্তর্জাতিক একাধিক প্রতিবেদন অনুযায়ী 2020 সালের মাঝামাঝি থেকেই এই ড্রোন ইরানের হাতে এসেছে। মাটি থেকে 17 কিলোমিটার উচ্চতায় উড়ে এই ড্রোন ঘন্টার পর ঘন্টা একটানা নজরদারি চালাতে সক্ষম। এত উঁচুতে থাকলে খালি চোখে তো দেখা যায় না, অনেক রাডার সিস্টেমও এটি ধরতে পারে না। শত্রু এলাকার উপরে নীরবে ঘুরে বেড়ায়। সেনা মোতায়েনের অবস্থান, যানবাহনের গতিবিধি, সামরিক ঘাটির কার্যক্রম, সবকিছুর বিস্তারিত ছবি এবং ডেটা সরাসরি কন্ট্রোল স্টেশনে পাঠিয়ে দেয়। শত্রুপক্ষ বুঝতেই পারে না তার মাথার উপরে কিছু একটা নিঃশব্দে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি ইরানের নিজস্ব তৈরি আবাবিল UAV ড্রোনও ইতিমধ্যে সক্রিয়। এই ড্রোনের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটি উড়তে কোনো রানওয়ের দরকার হয় না।
ক্যাটাপল্ট লঞ্চ সিস্টেমে যে কোনো জায়গা থেকে আকাশে ছুড়ে দেওয়া যায়। নজরদারি এবং আক্রমণ দুটো কাজই সমান দক্ষ। অর্থাৎ ইরান এখন আকাশে, সমুদ্রে এবং মাটিতে তিনটি স্তরেই এমন একটি নজরদারি এবং প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে যার সম্পর্কে পশ্চিমা বিশ্বের হিসাবই ছিল না। কিন্তু এই পুরো সামরিক সক্ষমতার গল্পটা রাজনৈতিক মঞ্চে কিভাবে প্রভাব ফেলছে সেটাই এখন আসল প্রশ্ন। আর এই জায়গাটাতেই ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের আসল চেহারা বেরিয়ে আসছে। ইরান এবার প্রচলিত সামরিক লক্ষ্যবস্তুর বাইরে গিয়ে এমন একটি জায়গায় আঘাত করেছে যেটা এই পুরো সংঘাতের চরিত্রই বদলে দিচ্ছে। বাহরাইনে অবস্থিত অ্যামাজন ওয়েব সার্ভিসের ডেটা সেন্টারে ইরান ড্রোন হামলা চালিয়ে এটি বিধ্বস্ত করে দিয়েছে এবং এটি দ্বিতীয়বার। ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে আমেরিকার বিগ টেক কোম্পানি এবং ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো তাদের বৈধ লক্ষ্যবস্তু। কেন? কারণ ইরানের অভিযোগ এই কোম্পানিগুলো ফিলিস্তিনি গণহত্যায় ইসরায়েলি সেনাবাহিনীকে তথ্য, প্রযুক্তি এবং অবকাঠামোগত সহায়তা দিয়ে সরাসরি যুক্ত। এই আক্রমণের তাৎপর্য বিশাল, কারণ এতদিন যুদ্ধ মানে ছিল সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং অস্ত্র কারখানায় আঘাত। কিন্তু ইরান এখন দেখাচ্ছে ডিজিটাল অবকাঠামো যুদ্ধের ময়দান। যারা পেছন থেকে যুদ্ধ পরিচালনায় সাহায্য করছে তারাও নিরাপদ নয়। এর ফলে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকান টেক কোম্পানিগুলোর ডেটা সেন্টার, ক্লাউড সার্ভিস এবং ব্যাংকিং প্ল্যাটফর্মগুলো এখন সরাসরি ঝুঁকিতে। আর এই ঝুঁকি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে পড়তে পারে। কিন্তু এর সবচেয়ে বড় ঘটনাটা ঘটেছে আজ সকালে, যেটা পুরো সংঘাতকে আরেকটি ধাপ এগিয়ে দিয়েছে। এই পুরো সংঘাতে কারা লাভবান হচ্ছে সেটাও দেখার বিষয়। রাশিয়া ইরানকে অস্ত্র এবং প্রযুক্তি সরবরাহ করছে। একই সাথে জ্বালানির দাম বাড়লে রাশিয়ার তেল রপ্তানি থেকে আয়ও বাড়বে। চীন ইরানের কাছাকাছি সমুদ্রে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বিস্তারের সুযোগ নিচ্ছে। ইসরায়েল ক্রমশ বিচ্ছিন্ন হচ্ছে, নিজের মিত্রের কথাও মানছে না, অভ্যন্তরীণ চাপ বাড়ছে। আমেরিকা কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে, অর্থনৈতিক চাপে পড়ছে, নিজের মিত্রকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আর সাধারণ মানুষ, দুই পক্ষেই সাধারণ মানুষ মরছে, ভুগছে, বাংকারে রাত কাটাচ্ছে। এটাই যুদ্ধের সবচেয়ে নির্মম বাস্তবতা। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য একটি টাইম বোমের উপর বসে আছে। ইরানের গোপন সামরিক সক্ষমতার সামনে আসছে একের পর এক। ইসরায়েল আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ট্রাম্পের কূটনীতি মুখ থুবড়ে পড়ছে। চীন এবং রাশিয়া নীরবে নিজেদের অবস্থান শক্ত করছে। আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের পাল্টা আক্রমণ কখন আসবে, কোথায় আসবে এবং কতটা ভয়ঙ্কর হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর যদি পরিস্থিতি আরো খারাপ হয় তাহলে এই সংঘাত আর দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা টেনে আনতে পারে একটি পূর্ণ আঞ্চলিক যুদ্ধ, যার প্রভাব পড়বে গোটা বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং ভূরাজনৈতিক ভারসাম্যের উপর। এই পুরো পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? ইরান কি সত্যিই পশ্চিমা হিসাবের বাইরে চলে গেছে, নাকি এটাও একটা বড় খেলার অংশ? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান।